আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েতিম মিসকিনদের সঙ্গে না নিয়ে কখনো ইফতার করতেন না। প্রকারে পরিমাণে ইফতার যাই হোক, তার প্রতি দয়া করে পরিবারের লোকেরা কখনো যদি বাধা দিতেন, সে রাত্রে আর কিছু গ্রহণই করতেন না। তখন সবার খুব আফসোস হতো যে কেন বাধা দিয়ে গেলাম, কেন বাধা দিতে গেলাম। এমন হয়েছে অনেকবার যে তিনি ইফতার বা সাহরি নিয়ে বসেছেন, এমন সময় সাইল দরজায় আওয়াজ দিয়েছেন। তিনি তখন নিজের ভাগের খাবার আলাদা করে সাইলকে দিয়ে দিতেন। ফিরে এসে দস্তরখানি আর শরিক হতেন না, যতই অনুরোধ করা হতো। সালাফের জিন্দেগিতে প্রতিদিন এক খতম এবং তারাবির জামাতে এক খতম, এভাবে ৩১ খতমের আমল ছিল এত সাধারণ এবং এত ব্যাপক যে সেটা তখন তেমন আলোচনার বিষয় হতো না। তখন তো আলোচনার বিষয় ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির আমল। তিনি দিনে এক খতম, রাতে এক খতম এবং তারাবির জামাতে এক খতম, এভাবে ৬১ খতম তিনি তিলাওয়াত করতেন। তারপর আসি ইমাম বুখারী রহমতুল্লাহির আমলের আলোচনা। তিনি সাহারির সময় 1/3 থেকে অর্ধেক কোরআন তিলাওয়াত করতেন। এভাবে প্রতি তৃতীয় রাতে সাহারির সময় খতম করতেন। এছাড়া প্রতিদিন এক খতম তিলাওয়াত করতেন। সেই সঙ্গে ছিল তারাবির খতম। আব্বুল আব্বাস বিন আতা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, সারা বছর তিনি দিনে এক খতম তিলাওয়াত করতেন, তবে রমজানে দিনে ও রাতে 3 খতম। এছাড়া একটি খতম তিনি শুরু করেছিলেন 10 বছর আগে। তিলাওয়াতের সঙ্গে কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা করে যেতেন, কিন্তু সেটি খতম হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায়। 3টি ঘটনা রয়েছে তারিখি বাগদাদে। কিতাবের পাতা থেকে জীবনের পাতায়। হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক জিনিসেরই মৌসুম আছে। তিজারাতের মৌসুম, ফসল রোপণ ও কর্তনের মৌসুম ইত্যাদি। আবার শীত গরমের মৌসুম, বসন্তের মৌসুম, বৃষ্টির মৌসুম। যখন সেই জিনিসের মৌসুম আসে, তখন ওই জিনিসের প্রাচুর্য দেখা দেয়। তিজারাতের মৌসুমে বেচা কেনা ও মুনাফার ধুম লেগে যায়। বসন্তের মৌসুমে চারদিকে শুধু ফুল আর ফুল। বৃষ্টির মৌসুমে এত বৃষ্টি হয় যে সারা বছরেও তা হয় না। রমজান মাসও একটি মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, ইবাদতের মৌসুম, জিকির ও তিলাওয়াতের মৌসুম, দুনিয়া ও আখিরাতের বরকত হাসিলের মৌসুম। সবচেয়ে বড় কথা, রমজান হলো আল্লাহর রিজা ও সন্তুষ্টি অর্জনের মৌসুম। সারা বছর আমল ইবাদত করে, মেহনত মুজাহাদা করে আল্লাহর যে পরিমাণ সন্তুষ্টি তুমি অর্জন করবে, রমজানে এক সাহরি বা ইফতারে এবং একদিনের সিয়াম ও কিয়ামেই তুমি তার চেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। কারণ এটা যে মৌসুম। আরও বড় কথা শোনো, রমজান হলো স্বয়ং আল্লাহকে হাসিল করার মৌসুম। আর যখন এই মৌসুমে খুদ মাওলা তোমার হয়ে যাবে, তখন তোমার আর চিন্তা কি? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজানের আমলের চেয়ে বেশি প্রয়োজন গুনাহ থেকে বেঁচে থাকা। আর গুনাহ তো অসংখ্য, বাইরের অঙ্গ প্রত্যঙ্গের জাহিরি গুনাহ আর ভিতরের বাতিনি গুনাহ। শুধু জবানি গুনাহ কত অসংখ্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তো গুণে গুণে সব বলেছেন। জবানের গুনাহ হলো 20, এর মধ্যে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা তো কারো কাছে কোনো ধর্মেই জায়েজ নয়। তাহলে কোনো মুসলমান যে স্তরেই হোক, কোনো মুসলমান কিভাবে মিথ্যা বলতে পারে, বলার চিন্তা পর্যন্ত করতে পারে? অথচ লোকেরা এটাকে মাতৃদুগ্ধের চেয়ে সুস্বাদু মনে করে। মুসলমানের উপর তো মিথ্যার ছায়া পর্যন্ত পড়তে পারে না। এমনকি ঘটনা দেখুন, এক সাহাবিয়া বাচ্চার মনোরঞ্জনের জন্য বললেন, এখানে এসেও তোমাকে একটা জিনিস দেব। বেশ, আল্লাহর নবীর নজরে এসে গেল। তিনি জিজ্ঞাসা করেন, বাচ্চা যদি তোমার কাছে আসে, তাহলে সত্যি কি তাকে তুমি কিছু দেবে? ওই নারী সাহাবী হাতের মুঠ খুলে দেখালেন, এই যে খেজুর দেব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যদি এরূপ নিয়ত না হতো, তাহলে মিথ্যা বলার গুনাহ লেখা হয়ে যেত। তো মিথ্যা এমনই খতরনাক গুনাহ। বাকি কথা হলো, এটা তো বড়দের বিষয়। এ ধরনের নির্দোষ গুনাহ থেকে যদি বাঁচতে নাও পারি, তাহলে তো অন্তত ক্ষতিকর মিথ্যা থেকে দূরেই থাকতে হবে, বিশেষ করে রমজানের পাক পবিত্র ও বরকতপূর্ণ মাসে। জবানের আরও বড় গুনাহ হলো গীবতের গুনাহ। কারো গীবত করা তো এখন এত আম ও ব্যাপক যে মানুষ এটাকে সময় পার করার মাসকালা মনে করে। গীবতের হাকিকত হলো
কারো আব্রু ইজ্জতের উপর হাত দেওয়া, মানুষের জান মাল যেমন আমার উপর হারাম, তেমনি তার ইজ্জত আব্রু আমার উপর হারাম। বরং এর হুরমত তো আরও কঠিন। মানুষ তো জানের উপর হামলা, মালের উপর হামলা বরদাস্ত করতে পারে এবং করেও, কিন্তু ইজ্জতের উপর হামলা বরদাস্ত করতে পারে না। তো এমন জঘন্য হক লাভ থেকে কীভাবে উদ্ধার পাওয়া যাবে? গীবতের দুনিয়াবী ক্ষতি তো এই যে এর দ্বারা মানুষে শুধু শত্রুতা ও দুশ্মনী পয়দা হয়, হিংসা, বিদ্বেষ, হানাহানি ও খুন খারাপি পয়দা হয়। আর আখিরাতের ক্ষতি তো এই যে জান্নাত হারাম, জাহান্নাম লাজিম, নাউজুবিল্লাহ জালিক। এভাবে জাবানের আরও বহু গুনাহ রয়েছে। এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, আম হালতেও জরুরি, আর রমজান মাসে তো বা ইন্তেহা জরুরি। একটা উপদেশ, নফসের প্রতি কঠোর হও, রুহের প্রতি সদয় হও। দেখো এই যে আগুন ঝরা গরমের মধ্যে কঠিন ক্ষুধা ও পিপাসার সিয়াম, যদি আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভালোবেসে পালন করো, তোমার নফস নাখুশ হবে, কি তোমার রুহ খুশি হবে, তোমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন, আমিন।